ভারতের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচকে সামনে রেখে অনুশীলন করেছে বাংলাদেশ দল, যেখানে বাংলাদেশ দলের সকল ক্রিকেটাররাই তাদের সেরাটা অনুশীলনের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। বাংলাদেশ দলের ক্রিকেটাররা প্রথমে রানিং সেশন করেছে, এরপরে বাংলাদেশ দলের ক্রিকেটাররা ফিল্ডিং সেশন করেছে। তারপরে লিটন কুমার দাস অনেকক্ষণ যাবৎ তার উইকেটের পিছনে যে কাজটা সে উইকেট কিপিং করেছে। তাছাড়া লিটন কুমার দাস অনেক সময় যাবৎ ব্যাটিংও করেছে, সে ফর্মে ফিরতে মরিয়া। আমরা জানি টেস্টে লিটন কুমার দাস অসাধারণ পারফরমেন্স করেছে, এখন সে টি-20তেও তার সেরা পারফরমেন্স করতে চাচ্ছে। বিশেষ করে বাংলাদেশ দলের ওপেনাররা বর্তমান সময়ে ভালো পারফরমেন্স করতে পারছে না, বারবারই ব্যর্থ হচ্ছে। সেখানে লিটন কুমার দাস এক ম্যাচে ভালো করছে, আবার 2-1 ম্যাচে খারাপ করছে। তো তার আশা যে সে পরবর্তী ম্যাচগুলোতে ভালো পারফরমেন্স করবে এবং বাংলাদেশ দলের জয়ে ভূমিকা রাখবে। মাহমুদুল্লাহ রিয়াদও অনেকক্ষণ যাবৎ বোলিং এবং ব্যাটিং প্র্যাকটিস করেছে। আমরা জানি যে মাহমুদুল্লাহ রিয়াদ একজন টি-20 স্পেশালিস্ট ব্যাটার, কিন্তু সে বাংলাদেশ দলকে যেমন অনেক ম্যাচ জিতিয়েছে তেমন অনেক ম্যাচ হারিয়েছে। তো আমরা আশাবাদী থাকবো যে মাহমুদুল্লাহ রিয়াদ ভারতের বিপক্ষে তার সেরা পারফরমেন্স করবে এবং বাংলাদেশ দলের জয়ে ভূমিকা রাখবে। রিশাদ হোসেনও অনেকক্ষণ যাবৎ বোলিং প্র্যাকটিস করেছে। রিশাদ হোসেন কিন্তু টি-20 বিশ্বকাপে অসাধারণ পারফরমেন্স করেছিল বল হাতে। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি উইকেট টেকার ছিল কিন্তু রিশাদ হোসেন। তাই রিশাদ হোসেনের প্রতি আমাদের একটু অন্যরকম নজর থাকবে, কারণ আমরা আশাবাদী যে ভারতের বিপক্ষে রিশাদ হোসেন তার লেগ স্পিনের মাধ্যমে ভারতীয় ব্যাটিং স্তম্ভকে গুড়িয়ে দিবে। তাছাড়া তানজিম হাসান সাকিবও অনেকক্ষণ যাবৎ বোলিং প্র্যাকটিস করেছে। তানজিম হাসান সাকিব কিন্তু ভারতের বিপক্ষে অসাধারণ পারফরমেন্স করে, তাই আমরা আশাবাদী থাকবো যে তানজিম হাসান সাকিব ভারতের বিপক্ষে তার সেরা পারফরমেন্স করবে এবং বাংলাদেশি সকল ক্রিকেট ফ্যানদের আনন্দিত করবে। তো বোঝাই যাচ্ছে যে বাংলাদেশ দলের অনুশীলনের মূল লক্ষ্যই হলো ভারতের সাথে ভালো পারফরমেন্স করা, ভারতকে হারানো। তো আশা করি সেই লক্ষ্যেই বাংলাদেশ দল ভারতের বিপক্ষে মাঠে নামবে এবং ভারতকে হারাবে।